এটাই বেসিকলি এর চেয়ে বেশি কিছু ছিল না। ইন্টারনাল কিছু কথা ছিল। ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল হলো প্রিমিয়ার লিগ, বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে আমরা যে জিনিসটা ডিসিশন নিয়েছি যে আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দলবদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস, সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। আরেকটা বিষয় ছিল, আমি একটু দেখি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, সো এইগুলো চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে, বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন এই সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরি ওয়ান, সো উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং, অ্যান্ড এক্স্যাক্ট টাইমিংস আপনারা আই এম শিওর উইথ কামিং ডেজ আপনি পেয়ে যাবেন, বাট আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম যদি আন্ডারলাইট ইউজও করতে হয় যত মিনিমাম ইউজ করা যায়, সো দ্যাট যতটা ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি। সো এটাই, এর চেয়ে বেশি কিছু না। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যে আমাদের স্পোক্স পারসন হবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।